আপনার বডি তো ভালোই আছে, আর আপনি ইন্টারভিউটা ভালোই দিয়েছেন। আপনি ক পেয়েছেন তা বলুন? আপনি আইপিএস নাকি আইএএস হতে চান? ম্যাডাম আমি সিভিক ভলেন্টিয়ার হতে চাই। কেন? ম্যাডাম সিভিক ভলেন্টিয়ারদের না বিরাট ভাব, পুলিশের থেকেও বেশি ভাব মেরে বেড়ায়। আরে যান যান, আপনি ফাইকাল্লা পাস হয়ে গেছেন। রতন সর্দার, রতন সর্দার, রতন সর্দার। হ্যাঁ ম্যাম আস্তে আস্তে আস্তে। নাম কি আপনার? রতন সর্দার। বাবার নাম? অমর সর্দার। মার নাম? আপনি মার নামও জানেন না? বিনা সর্দার। দেখি ফাইলটা। আপনার হাতে ট্যাটু নেই তো? এই না না, কোনো টাটু নেই। ম্যাডাম এই মিথ্যে কথা বলতে এর হাতে ট্যাটু রে। এই তুই বেশি জানি কি আমার হাতে টাটু কোথায়? এই আপনি চুপ করুন। তা বলুন আপনি পুলিশ কেন হতে চান? না না ম্যাডাম, মানে পুলিশ হতে হবে এরকম কোনো মানে নেই, মানে যে কোনো একটা চাকরি দিলেই হবে, মানে ধরো এই সিকিউরিটির কাজ বা এই ঝাড় দেওয়া দিয়ে কাজ, মানে একটা সরকারি চাকরি দিলেই হয়ে যাবে। সবই ঠিক আছে, ইন্টারভিউটা ভালো করে দিলেই আপনি একটা চাকরি পেয়ে যাবে। শালা চাকরিটা পাওয়ার জন্য বেলের হাতে চামড়াটা তুল দেবো। তা বলুন আপনার ফেভারিট সাবজেক্ট কি? বাংলা, মানে ইংলিশ আমি ভালো পারি, মানে বাংলাটা একটু বেশি ভালো পারি। তাহলে বাংলায় একটা প্রশ্ন করা যাক। গীতাঞ্জলি কে লিখেছে? ও গীতাঞ্জলি রো। হ্যাঁ স্যার। কোথায় আছেন? এক্ষুনি আসুন। ঠিক আছে 10 মিনিট যাচ্ছি। 10 মিনিট নয়, এক্ষুনি আসো। ও এক্ষুনি যেতে হবে? ঠিক আছে গাড়ি তারা বের করুক। আরে মারা গেছে একজন। মরে গেছে? মরে গেছে তাহলে আর গিয়ে কি করবো? আরে লাশটা তো নিয়ে যেতে হবে। লাশ নিয়ে যেতে হবে? ঠিক আছে হাবুলদারকে পাঠিয়ে দিচ্ছি। হাবিলদার নয়, আপনাকেই আসতে হবে। আমারই যেতে হবে? কিন্তু স্যার আমার তো ভূতি বিরাট ভয় লাগে। আপনার চাকরিটা আমি খাচ্ছি। এই না 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 স্যার, চাকরি খেতে হবে না, আমি কোন যাচ্ছি কোন যাচ্ছি। এই তোমার না বলেছি আমার সেল করার দরকার নেই, আমার একটু চোখ মারো তাহলেই আমি বুঝি যাবো। না অফিসের মধ্যে কোনো স্বামী স্ত্রী নেই। আপনি যেমন বাড়ি আমার ম্যাডাম, ওকে যেমন আপনার আমি স্যালুট করি, এখানে আরো বেশি করে স্যালুট করবো। জয় হিন্দ। আচ্ছা, ঠিক আছে, বাদ দাও। ওই যে ছেলেটা ওখানে বসে রয়েছে ওরে আমি একটা প্রশ্ন করেছি, গীতাঞ্জলি কে লিখেছে? ও এখনো কিছু বলেনি, ও যদি কিছু বলে তাহলে আমার জানিও। ওকে ম্যাডাম। বল গীতাঞ্জলি কে লিখেছে?